সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ব্রিফিং করছে ঐকমত্য কমিশন। সেটি কাভার করছেন সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রেজা, ব্রিফিংয়ে কি বলা হচ্ছে? এনসিপি সহ কিছু দল কালকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না, এ ব্যাপারে কিছু বলেছে কিনা কমিশন? দেবাশিস, একটু আগে আসলে সেই ব্রিফিংটি শেষ হয়েছে এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেখানে আসলে বক্তব্য প্রদান করেছেন এবং তিনি যেটি বলেছেন যে আগামীকাল যে নির্ধারিত সূচিটি ছিল সেই সূচিটি আসলে বাস্তবায়ন করবে এবং আগামীকালই আসলে জুলাই সনদে যে স্বাক্ষর গ্রহণের যে প্রক্রিয়া বা অনুষ্ঠানটি সেটি আসলে সম্পন্ন হবে। এখন সেখানে আসলে আপনি জানেন, আজকে গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে যে এনসিপি থেকে বলা হয়েছে যে তারা আসলে এই সনদের আইনি ভিত্তি না থাকা পর্যন্ত মূলত তারা সেই সনদের স্বাক্ষর করবে না এবং তার পরবর্তীতে নানান ধরনের প্রশ্ন উঠেছে। সেখানে আসলে ডক্টর আলী রিয়াজ তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। বিষয়টি হচ্ছে যে আগামীকালই তারা চাচ্ছেন যে সকল রাজনৈতিক দল এই সনদে মূলত স্বাক্ষর করবে। যদি সেটি স্বাক্ষর নাও করে, এখানে তাদের আসলে অঙ্গীকারনামা আছে যেটি আসলে আলাদা একটি ভিত্তি তৈরি করেছে এই সনদ তৈরির ক্ষেত্রে। এবং সেখানে তিনি বলেছেন যে তারা আগামীকাল সেখানে সনদ না করলেও পরবর্তীতে কিন্তু সেখানে সুযোগ রয়েছে সেই সনদটিতে স্বাক্ষর করবার জন্য। ফলে দুটি জায়গায়, একটি হচ্ছে যে অঙ্গীকারনামাটি রয়েছে, অর্থাৎ সকল রাজনৈতিক দলের যেই শর্তাবলী সেগুলো কিন্তু সেই যে সনদে সেটি আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটিকে তিনি বলছেন যে এটিও এক ধরনের ঐক্যমতের যে ধারণা বা পোষণ করার, সেটি আসলে সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। একই সাথে আগামীকালই যদি সই না করে তার পরবর্তীতেও কিন্তু সুযোগ থেকে যাচ্ছে। এবং তিনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে কমিশনের মেয়াদ কিন্তু 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই সময়ের মধ্যে বাস্তবায়নের যে বাস্তবায়নের যে পরিকল্পনা এবং বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি আসলে নিয়ে কাজ করবেন ঐকমত্য কমিশনের সদস্য সহ সকল রাজনৈতিক দলের সদস্যরা। এবং তারা চান এই সরকারের সময় যে এই জুলাই সনদের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে সেটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে আগানো যায় সেটি নিয়েও কিন্তু তারা আসলে আলাদাভাবে বৈঠক করবেন, আলোচনা করবেন এবং সেটি বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রত্যেক অংশীজন থেকে কিন্তু আলাদাভাবে কাজ করা হবে, সেটিকেও কিন্তু তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। এবং সবশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি যে নানা ধরনের শঙ্কা থাকলেও যে আগামীকাল যে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে কিনা সেটি আসলে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ঐক্যমতের কমিশন গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটি আসলে হবে এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যেও কমিশনের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ চালিয়ে যাওয়া হবে। ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য।